আসসালামু আলাইকুম। রাইট ফর্ম অফ ভার্বের দ্বিতীয় ক্লাসে সকলকে স্বাগতম। আজকে শিখবো আমরা রাইট ফর্ম অফ ভার্ব এর 4 নাম্বার রুল। সেন্টেন্সটি প্যাসিভ ভয়েস হলে মেইন ভার্বের ভিত্তি করতে হবে এবং টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব ব্যবহার করতে হবে। যেমন the book dash, the book dash, the book dash ব্র্যাকেটে read by me। এই বাক্যে খেয়াল করো, এখানে বলছে কি সেন্টেন্সটি প্যাসিভ ভয়েস হলে। প্যাসিভ ভয়েস হলে কিভাবে বুঝবো? সেন্টেন্সটা একটা বাই শব্দ থাকবে প্যাসিভ ভয়েসে, অর্থাৎ কি প্যাসিভ ভয়েস হলে সেন্টেন্সে বাই একটা শব্দ থাকবে, বাই একটা শব্দ থাকবে এবং ভার্বের ভিতরি করতে হবে। তাহলে এখানে ভার্ব আছে, তাহলে ভার্বের কি হবে? ভার্বের ভিতরি হবে এবং এই টেন্স অনুযায়ী এই মূল ভার্বের সামনে একটু অক্সিলারি ভার্ব বসাতে হবে, অর্থাৎ সাহায্যকারী ভার্ব বসাতে হবে। সেই সাহায্যকারী ভার্বটা কে অনুযায়ী বসাবো? টেন্স অনুযায়ী বসাবো। টেন্স অনুযায়ী এই সাহায্যকারী ভার্বটা ব্যবহার করব। তো এই বাক্যে দেখো, দ্য বুক ড্যাশ রিড বাই মি। তাহলে এই বাক্যটি কি বোঝাচ্ছে? এই বাক্যটি হচ্ছে কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। এই বাক্যটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তো এই প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হলে এই বাক্যের সাহায্যকারী ভার্ব নির্দিষ্ট হয় তার স্ব কন্টিনিউয়াস টেন্স থেকে। অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনাইট হলে তার স্ব কন্টিনিউয়াস, অর্থাৎ কি তার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থেকে তার সাহায্যকারী ভার্বটি ব্যবহার করতে হয়। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সাহায্যকারী ভার্ব হচ্ছে am, is, are। তো এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ কি দা বুক এখানে হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট। সেই জন্য আমরা একটা সাহায্যকারী ভার্ব নেব, সেই ভার্বটা হচ্ছে ইজ। এবং এই রিড আমরা জানি রিডের ভিতরি করতে হবে। তো আমরা জানি কি যে রিডের প্রেজেন্ট ফর্ম রিড, রিডের সেকেন্ড ফর্ম রিড, রিডের থার্ড ফর্মও রিড। তাহলে রিড অর্থাৎ কি V1 V2 V3 একই, অর্থাৎ এর কোনো পরিবর্তন নাই। তাহলে আমরা এখানে the book is read এই শব্দটি ব্যবহার করব। তাহলে কি বোঝা? তাহলে এই বাক্যে কি বলছে? the book is read by me। এখানে প্যাসিভ কিভাবে বুঝলাম? যে বাক্যে বাই শব্দ থাকবে, সাবজেক্ট সবসময় লাস্টে অবস্থান করবে এবং সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম এখানে ব্যবহার করা হয় ভয়েস সেন্সে। সেই জন্য আমরা এই বাক্যটি বুঝলাম যে এটি প্যাসিভ ভয়েস, এবং প্যাসিভ ভয়েস হলে আমাদের রুলস হচ্ছে কি 4 নম্বর রুল, ভার্বের ভিতরি এবং একটি সাহায্যকারী ভার্ব ব্যবহার করতে হবে। ভার্বের ভিতরি এবং একটি সাহায্যকারী ভার্ব ব্যবহার করতে হবে। তাহলে দ্য বুক ইজ রিড বাই মি। তো এটা গেল সেন্টেন্স যদি প্যাসিভ ভয়েস হয় তখন তার রুল। নাম্বার 5, সেন্টেন্সে যদি দুটি ভার্ব থাকে, কয়টি ভার্ব? দুটি ভার্ব থাকে, তবে পরবর্তী ভার্বের সাথে আইএনজি করতে হবে। তাহলে বাক্যে যদি দুটি ভার্ব থাকে তখন পরবর্তী ভার্বের সাথে আইএনজি করতে হবে। এবং যদি উদ্দেশ্য বোঝায় তখন টু প্লাস ভার্বের ভিয়ন ব্যবহার করতে হবে। যদি উদ্দেশ্য হয় তখন কি ব্যবহার করবা? টু প্লাস ভার্বের ভিয়ন ব্যবহার করবা। আর যদি উদ্দেশ্য ছাড়া কোনো কিছু বোঝায় তখন ভার্বের সাথে আইএনজি ব্যবহার করবা। যেমন I saw him, আমি তাকে দেখেছিলাম ড্যাশ। I saw him ড্যাশ ব্র্যাকেটে watched TV। তাহলে I saw him ড্যাশ TV। এখানে খেয়াল করো, একটা ভার্ব এবং এখানে একটা ভার্ব। তো এটা হচ্ছে বাক্যের প্রথম ভার্ব, এটা হচ্ছে ভার্বের দ্বিতীয় ভার্ব, অর্থাৎ পরবর্তী ভার্ব। তো কি বলছে? যদি পরবর্তী ভার্ব থাকে, বাক্যে যদি দুটি ভার্ব থাকে, একটা দুটি ভার্ব আছে, যদি পরবর্তী ভার্ব যদি থাকে তখন এই ভার্বের সাথে যদি উদ্দেশ্য বোঝায় তখন টু প্লাস ভার্বের ভিয়ন ব্যবহার করতে হবে, এবং যদি উদ্দেশ্য না বোঝায় তখন এই ভার্বের সাথে আইএনজি ব্যবহার করতে হবে। তো এই বাক্যটা বলছে কি I saw him, আমি তাকে দেখেছিলাম ড্যাশ ওয়াচ টিভি। তার মানে কি আমি তাকে দেখেছিলাম যে টিভি দেখছে। তো এখানে এই বাক্যটির কোনো উদ্দেশ্য আছে? না, এই বাক্যটির কোনো উদ্দেশ্য বোঝাচ্ছে না। এই বাক্যে এই ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, তখন কি হবে? WAT CHING, অর্থাৎ এখানে একটা আইএনজি যুক্ত করে দিলাম। তো I saw him watching TV, আমি তাকে দেখেছিলাম সে টিভি দেখতেছিল। আমি তাকে দেখেছিলাম সে টিভি দেখছে। আমি তাকে টিভি দেখতে দেখেছিলাম। You
ওয়ান্টেড, এই দেখো ইউ ওয়ান্টেড ড্যাশ নো, ব্র্যাকেটে দিলাম কি ইউ ওয়ান্টেড নো ড্যাশ, you wanted to know about my HSC exam. You wanted to know about my HSC exam. You wanted to know, এই বাক্য খেয়াল করো, দুটি ভার্ব আছে, একটা ভার্ব এবং এখানে একটা ভার্ব ব্যবহার করব। তো এখানে দুটি ভার্ব তো এক জায়গায় রাখা যাবে না, যেহেতু এদের মধ্যে একটা প্রিপোজিশন যুক্ত হবে অবশ্যই। তো এই পরবর্তী ভার্বের সাথে কি বলা হয়েছে, পরবর্তী যে ভার্ব থাকে, তো এই বাক্যটি পড়ে যদি কোনো উদ্দেশ্য বোঝায়, তো উদ্দেশ্য বোঝালে এই বাক্যে কি ব্যবহার করতে হবে, টু প্লাস ভার্বের ভিয়ান ব্যবহার করতে হবে। মানে নো আছে, নোর সাথে টু প্লাস ভার্বের ভিয়ান ব্যবহার করতে হবে। এখন আর যদি উদ্দেশ্য না বোঝায় তখন ভার্বের সাথে আইএনজি করে দিতে হবে। তখন এই বাক্যটা আমরা পরে কি বুঝতেছি, ইউ ওয়ান্টেড ড্যাশ নো অ্যাবাউট মাই এইচএসসি এক্সাম, অর্থাৎ কি সে জানতে চেয়েছিল আমার এইচএসসি পরীক্ষা সম্বন্ধে, তাই না? তো এখানে একটা উদ্দেশ্য বোঝাচ্ছে। তার উদ্দেশ্যটা কি? তার উদ্দেশ্যটা হচ্ছে সে আমার এইচএসসি পরীক্ষা সম্বন্ধে জানতে চাচ্ছে। এই বাক্যে এই নো একটা ভার্ব, এই নোর সাথে, নোর আগে নো আছে অলরেডি, প্রেজেন্ট ফর্ম এখানে আছে, তো আমরা একটা টু প্লাস ভার্বের ভিয়ান নো এটি ব্যবহার করব, টু প্লাস ভার্বের ভিয়ান ব্যবহার করব। এখন বাক্যটি কি দেয়, ইউ ওয়ান্টেড টু নো অ্যাবাউট মাই এইচএসসি এক্সাম, সে আমার এইচএসসি পরীক্ষা সম্বন্ধে জানতে চেয়েছিল। তো এই বাক্যে একটি উদ্দেশ্যকে প্রকাশ করে, সেই জন্য আমরা ভার্বের টু প্লাস ভার্বের ভিয়ান শব্দটি ইউজ করছি। রাইট ফর্ম অফ ভার্বের রুল নম্বর 6, বাক্যটি যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় তখন সাহায্যকারী ভার্ব প্লাস মেইন ভার্বের সাথে আইএনজি ব্যবহার করতে হবে। আমাদের তো রাইট ফর্ম অফ ভার্বের কাজ করতে বলছে, তো রাইট ফর্ম অফ ভার্বের কাজ করতে হলে আমাদের বাক্যটি চিনতে হবে যে এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এটি কিভাবে চিনব, বাক্যে এই শব্দগুলো যদি থাকে তাহলে সেটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। যেমন ডে বাই ডে, নাও, এট প্রেজেন্ট, at moment, at this time, day by day, now, at present, at moment, at this time ইত্যাদি শব্দগুলো যদি থাকে তবে সেটি কি হবে, সেই বাক্যটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। ডে বাই ডে, নাও, at present, at moment, at this time এই শব্দগুলো থাকলে সেটি বাক্যটি হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস। কি কন্টিনিউয়াস? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তো আমি একটি বাক্য দিচ্ছি, দেখো, he dash sleep now, এই বাক্যে খেয়াল করো, এখানে একটা বাক্য দিচ্ছি হি ড্যাশ স্লিপ নাও। এই বাক্যে কিছু বুঝতেছি না, কিভাবে বুঝবো বাক্যটি কন্টিনিউয়াস? এই যে নাও শব্দটি আছে, তো এখানে খেয়াল করো, নাও শব্দটি থাকলে সেটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। নাও শব্দটি থাকলে সেটি প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে বাক্যে এখানে নাও শব্দটি আছে, এই জন্য এই বাক্যটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এই বাক্যে নাও আছে, সেজন্য বাক্যটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলে বাক্যটি তো চিহ্নিত করলাম, বাক্যটি প্রেজেন্ট কন্টিনিউয়াস। এখন আমাদের কাজ কি, সাহায্যকারী ভার্ব প্লাস মেইন ভার্বের আইএনজি ব্যবহার করতে হবে। তাহলে সাহায্যকারী ভার্ব বসাতে হবে মেইন ভার্বের আগে এবং মেইন ভার্বের সাথে আইএনজি ব্যবহার করতে হবে। তো এখানে মেইন ভার্বটা কি স্লিপ প্রেজেন্ট ফর্ম আছে, অর্থাৎ কি মেইন ভার্বের ভিওন ব্যবহার, মেইন ভার্বের আইএনজি করতে হবে, অর্থাৎ কি ভিওনের সাথে, এই ভিওনের সাথে আইএনজি করতে হবে, ভিওনের সাথে আইএনজি করতে হবে, অর্থাৎ প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি করতে হবে। তো বাক্যটি এখানে মূল ভার্ব কি স্লিপ, এই স্লিপের প্রেজেন্ট ফর্ম এখানে দেওয়া আছে, তো স্লিপের সাথে আইএনজি করে দেবো এবং এর সামনে একটু অক্সিলারি ভার্ব ব্যবহার করব, সেটা টেন্স অনুযায়ী ব্যবহার করব। তো টেন্সে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সাহায্যকারী ভার্ব থাকে am is are, এখানে দেখো সাবজেক্ট হচ্ছে সিঙ্গুলার, এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য আমরা ইজ শব্দটি ব্যবহার করব, ইজ, এবং তাহলে সাহায্যকারী ভার্বটি ব্যবহার করলাম ইজ, এবং এই মূল ভার্ব আছে স্লিপ, এই স্লিপ এখানে বসাবো SLEEP স্লিপ, এর সাথে আইএনজি শব্দটি ব্যবহার করতে হবে, এই যে আইএনজি। তো তাহলে বাক্যটি কি দাঁড়ায়, হি ইজ স্লিপিং, সে ঘুমাইতেছে, হি ইজ স্লিপিং নাও, সে এখন ঘুমাইতেছে, শি ইজ স্লিপিং নাও, সে এখন ঘুমাইতেছে। এই বাক্যটি পড়ে এটা বুঝলাম। তো বাক্যটি পড়ে কি বুঝলাম, এই শব্দগুলো যদি থাকে তাহলে সেটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে, এবং সেই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলে সাহায্যকারী ভার্ব প্লাস ভার্বের সাথে আইএনজি ব্যবহার করতে হবে। They was at this, there was TV at this moment. There was TV at this moment. এই বাক্যে খেয়াল করো, এই যে at this moment,
এমন ধরনের শব্দ যদি থাকে এট মুভমেন্ট বা এট দিস মুভমেন্ট, যেহেতু এই বাক্যটা হচ্ছে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস, এট দিস মুভমেন্ট হলে এই শব্দটি আছে, তাহলে এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তখন আমাদের কাজকে একটা সাহায্যকারী ভার্ব বসাতে হবে। তো সাহায্যকারী ভার্বটা কি আমি যার আছে, তো আমি যার কিভাবে বসাবো, বাক্য এখানে সাবজেক্টটা দেখো প্লুরাল নাম্বার, থার্ড পারসন প্লুরাল নাম্বার, সেজন্য আমরা এখানে আর শব্দটি ব্যবহার করব। প্লুরাল হলে কি ব্যবহার করা হয়, আর শব্দটি ব্যবহার করা হয়। তাহলে দে আর এর পরে আমরা এখানে ওয়াজ শব্দটি আছে, এই ওয়াজ এর সাথে আমরা আইএনজি করে দেব। তাহলে দে আর এখানে আছে WTCHING ওয়াশিং। তাহলে দে আর ওয়াশিং দে আর ওয়াশিং টিভি এট দিস মোমেন্ট, তারা এই সময়ে টিভি দেখিতেছে, তারা এই সময়ে টিভি দেখিতেছে। তো আর কন্টিনিউয়াসলি বাক্যটি সবসময় চলমান বোঝায়, যেহেতু প্রেজেন্ট টেন্স তাহলে বর্তমান সময়ে এই কাজগুলো চলমান থাকবে। তো এই বাক্যে কি প্রকাশ করে, দে আর ওয়াচিং টিভি এট দিস মুভমেন্ট। বাক্যটি যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় তখন একটি সাহায্যকারী ভার্ব ব্যবহার করতে হবে এবং মূল ভার্বের ভিতরি ব্যবহার করতে হবে। তো বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে কিভাবে বুঝবো, বাক্যে জাস্ট নাও, অলরেডি, ইয়েট, রিসেন্টলি, ইমিডিয়েটলি, ইভার, জাস্ট নাও, অলরেডি, ইট, রিসেন্টলি, ইমিডিয়েটলি, ইভার, এই শব্দগুলো যদি থাকে তাহলে বাক্যটি হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওকে, খুবই সহজ হয়ে গেল যে জাস্ট নাও, অলরেডি, ইট, রিসেন্টলি, ইমিডিয়েটলি, ইভার এই শব্দগুলো অবশ্যই থাকবে। যদি থাকে তাহলে সেটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, যদি থাকে সেটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর এই শব্দগুলো যদি না থাকে তাহলে বাক্যকে কিভাবে চিনব, এই শব্দগুলো যদি না থাকে তাহলে বাক্যটি কিভাবে চিনব, যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে কি কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফলাফল এখন বিদ্যমান, অর্থাৎ কি কাজটি হয়েছে কিন্তু কাজটির কোনো ফলাফল প্রকাশ করছে না, সন্দেহজনক আছে, তখন সেটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। তো আমি এখানে একটা বাক্য দিচ্ছি, দেখো, she dash go out, she dash bracket go out just now, just now। এই বাক্য খেয়াল করো, she bracket go out just now, এই বাক্য খেয়াল করো, just now শব্দটি আছে, এই যে just now শব্দটি আছে, তাহলে এই বাক্যে just now আছে, তাহলে just now থাকলে আমরা কোন টেন্সকে নির্দেশ করব, প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে নির্দেশ করব। তাহলে জাস্ট নাও আছে তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, জাস্ট নাও আছে তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তখন আমাদের রুলস কি, যে সাহায্যকারী ভার্ব প্লাস মেইন ভার্বের ভিতরি ব্যবহার করতে হবে, সাহায্যকারী ভার্ব প্লাস মেইন ভার্বের ভিতরি ব্যবহার করতে হবে। তো এখানে সাহায্যকারী ভার্বটা কিভাবে ব্যবহার করব, আমরা জানি কি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সাহায্যকারী ভার্ব হচ্ছে হ্যাভ আর হ্যাজ। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সাহায্যকারী ভার্ব কি হ্যাভ আর হ্যাজ। তো হ্যাভ নেব না হ্যাজ নেব, দেখো এখানে কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন এই হ্যাজ শব্দটি ব্যবহার করবো আমরা। কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন হ্যাজ ব্যবহার করবো। তো এখানে কর্তা আছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তখন এই হ্যাজ সাহায্যকারী ভার্বটি নিব এবং এই মূল ভার্বের ভিতরি ব্যবহার করব। তো আমাদের বাক্যটি কি দেয়, she has, আর এখানে গো 3 নাম্বার ফর্ম ব্যবহার করব, অর্থাৎ go in gone, অর্থাৎ GONE gone। তো she has gone out just now, she has gone out অর্থাৎ কি সে এইমাত্র বাইরে চলে গেছে, সে এইমাত্র বাইরে চলে গেছে।